সাপোজ তোমার একটা ইমেজ লাগবে যেটা সাবজেক্ট আছে ব্যাকগ্রাউন্ড নাই, তাহলে হচ্ছে তুমি একটা পিএনজি ইমেজ ডাউনলোড করবে, রাইট? বাট তোমার যদি একটা ভিডিও লাগে যেটা সাবজেক্ট আছে ব্যাকগ্রাউন্ড নাই, তুমি কি পিএনজি ভিডিও সেভ দিতে পারবা? অনেকে ভাবে যে পিএনজি ভিডিও এক্সিস্ট করে না, বাট এটা অ্যাকচুয়ালি এক্সিস্ট করে। নরমালি তোমার সাবজেক্ট যদি সাদা হয়, তুমি ব্যাকগ্রাউন্ড কালো দিয়ে রেন্ডার দিবা, আর কালা হইলে সাদা দিয়ে রেন্ডার দিবা। আর যদি কালারফুল হয় তাহলে ব্লু স্ক্রিন অথবা গ্রিন স্ক্রিন দিয়ে রেন্ডার দিবা। বাট তোমার সাবজেক্ট যদি রেইনবো হয়, যেটার মধ্যে সব কালার আছে, তাহলে তুমি ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি কি কালার ইউজ করবা? ওয়েল, এই প্রবলেমটাই আমি কিছুদিন আগে পড়ছিলাম, এন্ড এটার সলিউশন হচ্ছে পিএনজি ভিডিও রেন্ডার দিবা। আমরা সাধারণত .mp4 এ রেন্ডার দেই, যেটার সাইজ ছোট হয়, বাট এই ফরম্যাট ট্রান্সপারেন্সি সাপোর্ট করে। তো তুমি যদি কুইক টাইমে সুইচ করো, এই ফরম্যাটটা সেভ করবে হচ্ছে তোমার .mov ফাইল, আর mov ফাইলে ট্রান্সপারেন্সি ওয়ার্ক করে। তো আমি হচ্ছে GTA Vice City ইউআইটা রেন্ডার দিচ্ছিলাম, বাট as you can see এটা কিছুটা রেইনবো টাইপের। তো ফার্স্ট আমি হচ্ছে এই ইউআইটাকে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করব। আমার এক্সট্রাক্ট হয়ে গেলে আমি একটু চেক করবো আমার ট্রান্সপারেন্সি হয়েছে কিনা। এই বাটনটাতে ক্লিক করলে আমি অন অফ করে দেখতে পারবো যে আমার ট্রান্সপারেন্সি কাজ করতেছে কিনা। এখন হচ্ছে আমি ভিডিওটা রেন্ডার করব ট্রান্সপারেন্সি সহ। সো রেন্ডার কিউটা অ্যাড করব, তারপর এই আউটপুট মডিউলে ক্লিক করে এখান থেকে ফরম্যাট দিব কুইক টাইম, আর চ্যানেল থেকে RGB প্লাস আলফাটা সিলেক্ট করবা। এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর কিছু না, রেন্ডার দিয়ে দাও। এই ফরম্যাটে রেন্ডার দিলে ভিডিও ট্রান্সপারেন্ট তো হবে, বাট ভিডিওর সাইজ কিন্তু অনেক বড় হবে। সো মেক শিওর বেশি বড় টাইমের ভিডিও রেন্ডার দিও না। এনিওয়েজ, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর তোমরা যদি আমার এই ট্যাঙ্কের ভিএফএক্স এর ব্রেকডাউন দেখতে চাও, তাহলে কমেন্ট করো ট্যাঙ্ক। এক্সক্লুসিভ শুধু তোমাদের জন্য একটা ভিডিও বানিয়েছি, যেটা শুধু তুমি ট্যাঙ্ক কমেন্ট করলেই পাবা।